হ্যালো ভিউয়ার্স, এমএম টিউটোরিয়াল ফর গ্রাফিক ডিজাইন অ্যান্ড এমএসএ অফিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুদ মুক্তাদির আপনাদেরকে আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে শিখব কিভাবে একটি লেখাকে অ্যালাইন দেওয়া যায় এবং বিভিন্ন লাইন স্পেসিং, লাইন গ্যাপ এবং একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের শব্দের দূরত্ব কিভাবে তৈরি করা যায় এটা আমরা শিখব। তো চলুন আমরা আমাদের আজকে টিউটোরিয়ালে যাই। তো আপনারা প্রথমে আপনাদের কম্পিউটার থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করবেন। আমি এখানে একটা লেখা লিখে রেখেছি যে হ্যালো ভিউয়ার্স, আই এম মাসুদ মুক্তাদির ফ্রম এমএম টিউটোরিয়ালস ফর গ্রাফিক ডিজাইন অ্যান্ড এমএস অফিস টু ইনভাইট ইউ for subscribe my YouTube channel. I can make business flyer, visiting card, magazine cover and poster or banner. তো আমি এটা লেখা লিখে রাখছি যে ভিডিওটি সময় বাঁচানোর জন্য। তো আপনারা এটা প্রথমে লিখে নেবেন বা আপনারা লিখবেন, যখন বাড়িতে প্র্যাকটিস করবেন তখন লিখবেন এই টাইপ টুলের মাধ্যমে এটা লিখবেন। এখন এই লেখাটির মাঝখানের দূরত্ব কিভাবে কমানো যায়, বাড়ানো যায়, এই সাইডে কিভাবে বাড়াবেন, রাইট সাইডে বাড়াবেন, লেফট সাইডে বাড়াবেন, এইটা একটা অপশন আছে। আপনারা উইন্ডো মেনু থেকে টাইপ টুলে যাবেন, যে ক্যারেক্টারে যদি টিক না দেওয়া থাকে ক্যারেক্টারে টিক দেবেন। তো ক্যারেক্টারে টিপ দিয়ে যে আপনারা দেখছেন এ বাই আই এ যেটা আছে, এখানে আপনি যদি এটা সিলেক্ট করতে হবে, এখানে যদি আপনি ক্লিক করেন নিচেরটাতে দেখবেন যে এটা স্পেস কমে যাচ্ছে, একটা লাইনে থেকে আরেকটা লাইনের স্পেস কমে যাচ্ছে। ওর উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন একটা লাইনে থেকে আরেকটা লাইনের স্পেস বাড়তে থাকছে। হ্যাঁ, এটার কাজ হচ্ছে যে আপনার এটা লেখাকে লেফট সাইডে নিয়ে আসা। অনেক সময় এরকম করে টেনে এখান থেকে টেনেও নিয়ে আসা যায়, তবে আমরা এখানে টেনে না নিয়ে এসে আমরা এভাবে নিয়ে যাব। এভাবে নিয়ে যাওয়া যায়। তো মূলত একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিভাবে কমানো যায়। আর এখান থেকে আপনি ফন্টও বাড়াতে পারবেন। এখানে 48 করে দিলেন, ফন্ট সাইজও বেড়ে গেল, ফন্ট সাইজও বাড়তে পারবেন, ফন্ট সাইজও আপনারা এখান থেকে বাড়াতে পারবেন। তো মূলত এই ছিল যে আছে ক্যারেক্টারের কিভাবে একটি লেখাকে আপনি লেফট সাইডে, রাইট সাইডে এবং মাঝখানে কমাতে পারেন। তো এখন আমরা আবার উইন্ডো মেনু থেকে টাইপ মেনুতে যে প্যারাগ্রাফে যদি ক্লিক করি তাহলে প্যারাগ্রাফ প্যালেটটি শো করবে। এখন আমরা প্যারাগ্রাফটি প্লেটে দেখেন অ্যালাইন লেফট, align center, align right, justify with last line aligned left, justify with last line aligned center, justify with last the line aligned right, justify all lines. তো এইটা মূলত আমরা দেখি যে কিভাবে কাজ করে। আমরা যদি জাস্টিফাই অ্যালাইন সেন্টারে, এখন লেফটে ছিল, আমরা এখন সেন্টারে করলে দেখছেন লেখাগুলো সব সেন্টারে হয়ে গেছে। আবার যদি আমরা লেফট রাইটে করি তাহলে দেখেন যে রাইট দিক থেকে আমার এই লেখাগুলা রাইট দিক থেকে আসছে। আমরা যদি এটা করি তাহলে দেখেন আমাদের এটা প্রায় জাস্টিফাই হয়ে গেছে, যেহেতু আমার লেখা লাইনের ছোট বড় আছে এই কারণে আপনারা বুঝতে পারছেন না। এগুলো যখন অনেক লেখা লিখবেন আপনারা তখন আস্তে আস্তে দেখবেন যে এগুলো শিখে যাবেন। আবার যদি মনে করেন যে এই পাশের থেকে অনেক সময় দেখা যাচ্ছে এখানে দাগ আছে, দাগের কিছু বাইরে থেকে আমি যদি দিতে চাই লেখাটা, তাহলে আপনি এইখান থেকে বাড়াতে পারবেন, আবার এখান থেকে কমাতেও পারবেন, বাড়াতে বা কমাতে এখান থেকে পারবেন, আবার এখান থেকেও আপনারা বাড়াতে পারবেন, এখান থেকে আপনারা কমাতে পারবেন। এটা মূলত আপনার, আমরা যদি এই লাইনটি সিলেক্ট করি তাহলে আপনারা এইখান থেকে দেখেন যে অনেক সময় একটা লাইন পরিবর্তন করা, প্যারাগ্রাফের প্রথম লাইনটি একটু বাড়ানো দরকার হয়, তো আপনারা এখান থেকে বাড়াতে পারবেন। তো মূলত আপনারা এইভাবেই এগুলা প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস করলে আপনাদের সম্পর্কে ধারণা আসবে, একটু ঘাটাঘাটি করবেন, নাড়ানাড়ি করবেন। আবার বিভিন্ন ফন্টও চেঞ্জ করবেন। এখান থেকে যদি আপনি যান, এখানে যদি ফন্ট চেঞ্জ হয়ে যাবে,
আপনাদের যেসব ফন্ট ইলাস্ট্রেটরে দেওয়া আছে এগুলো এখান থেকে আপনারা বিভিন্ন ফন্টও চেঞ্জ করতে পারবেন। আহ, তো আপনারা আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা যারা আমার টিউটোরিয়ালটি দেখলেন তারা বাসায় অনেক প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনারা এই বিষয় সম্পর্কে বেশি ধারণা পাবেন। তো আপনাদের পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি।